হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা করব কোয়েকশন 1, 2 এন্ড 3। এই কোয়েকশনগুলো ক্লাস 6 এর পেজ নাম্বার 20 তে দেওয়া আছে, চ্যাপ্টার 1 থেকে। ঠিক আছে, তো কি বলেছে দেখো, রাউন্ডিং অফ দ্য নাম্বারস। এই নাম্বারগুলোকে কি করব আমরা? রাউন্ডিং করব। তো 57, 62, 71, 94 টু দেয়ার নিয়ারেস্ট টেন্স। এই যে এক নম্বর কোয়েকশনে দিয়ে বলেছে কি করব, এটাকে আমরা নিয়ারেস্ট 10 পর্যন্ত রাউন্ডিং করব। দুই নম্বর দেখি বলেছে নিয়ারেস্ট 100 পর্যন্ত রাউন্ডিং করবো। দেখো 118265 নিয়ারেস্ট কি 100 পর্যন্ত রাউন্ডিং করব, আর এটা কি নিয়ারেস্ট 1000 পর্যন্ত রাউন্ডিং করব। তো এবার আমরা করব কোয়েকশন 1। কোয়েকশন 1 কি দেওয়া আছে দেখো, নিয়ারেস্ট 10 পর্যন্ত রাউন্ডিং করব। তো সলিউশন, প্রথম নাম্বার কি দেওয়া আছে দেখো, আমাদের নাম্বার দেওয়া আছে 57। নাম্বার কি দেওয়া আছে আমাদের প্রথম 57। 57 কি আমরা কি করব, নিয়ারেস্ট 10 পর্যন্ত রাউন্ডিং করব। তো ওয়ান্স টেন্স এখানে পড়েছে টেন্স, তো এই 5 যদি টেন্স পড়ে তখন সবসময় আমরা কি করব, তার পরের নাম্বার দেখব। আমরা আমাদের আগের ভিডিওতে ভালোভাবে বুঝে এসেছি কিভাবে রাউন্ডিং করতে হয়। ঠিক আছে, তো আমরা কি করব, এই যে পরের নাম্বারকে দেখব। তো পরের নাম্বার কি 7। তো 7 দেখো ওয়ান্স ডিজিট, ওয়ান্স তারপর টেন্স। তো 7 কি হলো, ওয়ান্স ডিজিট। ওয়ান্স প্লেস ডিজিট, ওয়ান্স প্লেস ডিজিট ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে আমাদের 7। আর 7 আর কি দেখো, আমি তোমাদের বলেছিলাম আমরা কোন নাম্বারের সাথে কম্পেয়ার করবো সব সময়, 5 এর সাথে। 7 কি 5 থেকে বড়, 7 5 থেকে বড়, অতএব কি হবে 57 ইজ ইকুয়াল টু কি হবে, 5 থেকে বড় হলে 5 এর সাথে কি হবে, এক এড হয়ে যাবে। আর তারপরে নাম্বার যে যতটি নাম্বার থাকবে সবার জায়গায় কি হবে, 0 হবে। ঠিক আছে, তারপরে দেখো 62। ঠিক আছে, তারপরে নাম্বার কি 62। তো ওয়ান্স প্লেস ডিজিট, ওয়ান্স প্লেস ডিজিট ইজ ইকুয়াল টু আমাদের কত, এই যে ওয়ান্স প্লেস ডিজিট 2। তারপর আমরা কোন নাম্বারের সাথে কম্পেয়ার করবো সবসময়, 2। আর কোন নাম্বারের সাথে, 5 এর সাথে। তো দেখো 2 থেকে 5 বড়, অতএব কি হবে দেখো, অতএব 62 ইজ ইকুয়াল টু কি হবে আমাদের 62 যদি কি হয় 5 থেকে ছোট হয়, তাহলে কি এই যে এখানে টেন্সের জায়গায় যে ডিজিট আছে সেই ডিজিটই থাকবে, আর তারপরে ডিজিটের জায়গায় কি হবে, 0 হবে। তো 62 কে আমরা রাউন্ডিং করলে কি পাবো, 60 পাবো। তো নাও এবার আমরা করব কি 71। তো স্টুডেন্ট তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। নাও 71 দেখো, এবার আমরা করব 71। আবার আমরা লিখবো ওয়ান্স প্লেস ডিজিট, ডিআইজিআইটি ডিজিট ইজ ইকুয়াল টু 71 এর ওয়ান্স প্লেস ডিজিট কি 1। 71 এর ওয়ান্স প্লেস ডিজিট কি 1। তো আমরা এবার কোন নাম্বারের সাথে কম্পেয়ার করব, 1। আর সবসময় কোন নাম্বারের সাথে, 5 এর সাথে কম্পেয়ার করব। তো দেখো এক কি 5 থেকে ছোট, তো অতএব কি হবে 71 কে আমরা কি লিখবো, 70 লিখবো। কারণ ছোট হলে কি হয়, এই 7 যে নাম্বার আছে সেম থাকবে, আর এরপরে যতটি যদি এখানে 2 থাকতো তাহলে কি হতো, এখানে দুটা শূন্য হতো। ঠিক আছে, তো এখানে আমাদের একটা শূন্য, তো একটাই শূন্য হবে। নাও এবার আমরা করব দেখো, এবার আমরা করছি 94। তো ওয়ান্স প্লেস ডিজিট ইজ ইকুয়াল টু, ওয়ান্স প্লেস ডিজিট কি 4। ওয়ান্স প্লেস ডিজিট যদি আমাদের 4 হয়, তারপর 4 আর কি 5, 5 এর সাথে কম্পেয়ার করলে কি হবে, তো 94 ইজ ইকুয়াল টু কি হবে, 9 তো 9ই থাকবে যেহেতু 5 থেকে ছোট, আর 4 এর জায়গায় কি হবে, 0 হবে। তো কোয়েকশন 1 আমাদের হয়ে গেল, নিয়ারেস্ট টেন্স করলাম আমরা। ওকে, নাও এবার কোয়েকশন 2 করব। কোয়েকশন 2 কি দেখো, 118265332695 টু দেয়ার নিয়ারেস্ট 100 কি করব, নিকটতম 100 পর্যন্ত আসন্ন মান নির্ণয় করব আমরা। 2 নম্বর। তো সলিউশন দেখো, সলিউশন প্রথম নাম্বার কি দেওয়া আছে 118, আমাদের নাম্বার কি দেওয়া আছে 118। তো কি বলছে নিয়ারেস্ট 100, তো ওয়ান্স টেন্স 100 দেখো এখানে 100 পড়েছে, 100 এখানে। তো আমরা তারপরে নাম্বার দেবো ওয়ান্স টেন্স, এটা কি হলো টেন্সের ডিজিট। তো টেন্স প্লেস ডিজিট ইজ ইকুয়াল টু কি হবে, টেন্স প্লেস ডিজিট আমাদের কি 1। আর আর 1 আর কি কোন নাম্বারের সাথে কম্পেয়ার করবো, 5 এর সাথে কম্পেয়ার করবো। তো 1 আমাদের কি হলো 1 ছোট, অতএব 1 এর বদলে আমরা কি লিখবো, 0 লিখবো। 1 এর বদলে আমরা কি লিখবো, 0। তো 118 ইজ ইকুয়াল টু 1 তো 1ই থাকবে, এই যে 1 তো 1ই, প্রথম 1 তো 1ই থাকবে, আর এই যে পরে দুটো ডিজিটের জায়গায় কি লিখবো, দুটো শূন্য। 118 কে রাউন্ডিং করলে কি হবে, 100 হবে। নাও এবার দেখো 265 কি 265। তো ওয়ান্স টেন্স 100, এখানে এই ডিজিটটা 100, এই ডিজিটটা টেন্স। তাও আমাদের বলছে নিয়ারেস্ট 100, নিয়ারেস্ট 100 করলে 100 এখানে পড়ে, তারপরে নাম্বার দেখবো। তো টেন্স প্লেস ডিজিট, টেন্স প্লেস ডিজিট ইজ ইকুয়াল টু আমাদের কি বলতে, টেন্স প্লেস ডিজিট ইজ ইকুয়াল টু 6। আর আমরা কোন নাম্বারের সাথে কম্পেয়ার করবো সব সময়, 5 এর সাথে কম্পেয়ার করবো, এখানে লিখলাম 6। তো দেখো 5 থেকে 6 বড়, 5 থেকে কি 6 বড়, অতএব কি হবে, এই যে 2 আছে, অতএব এই যে 100 প্লেসে যে ডিজিট আছে, 100 প্লেসে ডিজিটের সাথে কি হবে, প্লাস 1 এড হয়ে যাবে। ঠিক আছে, তো অতএব কি হবে দেখো
265 ইজ ইকুয়াল টু কি হবে, এই যে টেন্স প্লেস, যদি আমরা আগে ভালো করে বুঝে এসেছি, যদি 5 থেকে বড় হয় এই ডিজিট, তারপরে ডিজিটটা যদি 5 থেকে বড় হয়, তাহলে এই যে প্রথম নাম্বার সেটার সাথে কি হয়, প্লাস 1 এড হয়ে যায়। তো 2 এর সাথে 1 এড হলে কি হবে 3, আর পরে যে যতটি ডিজিট থাকুক না কেন অতটি শূন্য হবে, দুটা শূন্য। ঠিক আছে, তো 265 কে আমরা রাউন্ডিং করলে কি পাবো, 300 পাবো। তো স্টুডেন্টস তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, আমরা এবার করবো 332 and 695। ওকে, হয়ে গেছে। ওকে, এবার করবো আমরা কি, দেখো 332 কি করছি, 332 করছি। তো টেন্স প্লেস ডিজিট, টেন্স প্লেস ডিজিট ইজ ইকুয়াল টু কি আমাদের, দেখো 3, টেন্স প্লেস ডিজিট কি 3। আর যদি আমরা কম্পেয়ার করি 3 কে 5 এর সাথে, তাহলে কি 3 থেকে 5 বড়, অতএব 3 এর জায়গায় কি হবে, অতএব আমরা 3 কে কি লিখবো, অতএব 3 জায়গায় কি হবে, 0 হবে। তো দেখো 332 কে আমরা কি লিখবো, 3 তো 3 থাকবে, আর 3 জায়গায় 0 হবে, আর তার 2 এর জায়গায় কি হবে, 0 হবে। তো 332 কে যদি আমরা রাউন্ডিং করি, তার আনসার কি হবে, 300 হবে। নাও 332 হয়ে গেছে। এবার 695, দেখো ঠিক আবার লিখবো, টেন্স প্লেস ডিজিট ইজ ইকুয়াল টু 9। এবার আমরা কোন নাম্বারের সাথে কম্পেয়ার করব, সবসময় 5 এর সাথে কম্পেয়ার করব। তো 5 থেকে 9 কি বড়, অতএব কি হবে, তার আগের নাম্বারের সাথে কি হবে, প্লাস, এই যে আগের নাম্বারের সাথে প্লাস 1 এড হয়ে যাবে। তো প্লাস 1 এড হলে 695 কে আমরা কি লিখবো, 6 এর সাথে প্লাস 1 যদি এড হয়ে যায়, 6 আর কি হবে 7, আর এই পরের জায়গায় কি হবে, দুটা শূন্য হবে। ঠিক আছে, তো এবার আমরা করব না, তো কোয়েকশন এর সাথে সাথে আমাদের কোয়েকশন 2 হয়ে গেল। এবার আমরা করব কোয়েকশন 3। কোয়েকশন 3 কি দিয়েছে দেখো, নিয়ারেস্ট 1000 কি বলেছে, নিয়ারেস্ট 1000 পর্যন্ত আমরা নির্ণয় করব। তো সলিউশন প্রথম নাম্বার কি দিয়েছে দেখো, দিয়েছে যে 3462। তো 1 10 100 1000, এখানে বলেছে 1000, এখানে 100। তো 1000 যেহেতু আমাদের কি বলেছে 1000 বলেছে এই নাম্বারে, তো আমরা কি দেখবো, তার পরের নাম্বার দেখবো। তো পরের নাম্বার কি 100, এই যে 100 প্লেসে আছে। ঠিক আছে, 100 প্লেস ডিজিট ইজ ইকুয়াল টু আমাদের কি 4, 100 প্লেস ডিজিট আমাদের কি 4। তো আমরা কোন নাম্বারের সাথে কম্পেয়ার করবো, সবসময় 5 এর সাথে কম্পেয়ার করবো। তো 5 এর সাথে কম্পেয়ার করলে 4, দেখো 4 5 থেকে ছোট। তো অতএব আমাদের 4 কি হবে, এই যে 4 এর জায়গায় কি হবে, আমাদের 0 হবে। অতএব নাম্বার কি হবে, 3462 ইজ ইকুয়াল টু কি হবে, দেখো 3, আর এই সব নাম্বারের জায়গায় কি হবে, 0 0 0। তো 3462 কে যদি আমরা কম্পেয়ার করে কি হবে, 3000 হবে। ঠিক আছে, তারপরের নাম্বার দেখো কে দিয়েছে 7115। ঠিক এরকম হবে 100 প্লেস ডিজিট ইজ ইকুয়াল টু, দেখো 1 10 100 1000, এখানে পড়েছে 1000, এখানে পড়েছে 100। তো 100 প্লেস ডিজিট আমাদের কি 1, 100 প্লেস ডিজিট আমাদের কি হলো 1। তো 1 কে আমরা কোন নাম্বারের সাথে কম্পেয়ার করবো, 5 এর সাথে কম্পেয়ার করবো। দেখো 1 কি 5 থেকে ছোট, অতএব কি হবে, 1 এর জায়গায় আমরা কি লিখবো, 0 লিখবো। অতএব দেখো 7115 ইজ ইকুয়াল টু কি হবে, 7 তো 7ই থাকবে, যদি বড় হতো তাহলে আমরা 1 এড করতাম। তো 7 তো কি 7ই থাকবে, আর এই 3 ডিজিট আছে, অতএব 3 ডিজিট থাকলে 3টা শূন্য। তো স্টুডেন্টস তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, এবার আমরা করবো, দেখো 5066 কি করবো, 5066 করবো। তো 100 প্লেস ডিজিট ইজ ইকুয়াল টু, দেখো 1 10 100, এক যে 100,000, তো 1000 বলে তো 100 দেখবো। 100 প্লেস ডিজিট ইজ ইকুয়াল টু 0, আর 0 কে কোন নাম্বারের সাথে কম্পেয়ার করবো, আমরা 5 এর সাথে কম্পেয়ার করবো। তো কি 0 তো 5 থেকে ছোটই হবে অবভিয়াসলি। তো কি হবে, দেখো 0 তো 0ই থাকবে। তো কি হবে, 5066 কে আমরা কি লিখতে পারবো 5, আর যেহেতু 0 তো 0 কে তো আমরা 0ই লিখবো, 0, আর এই যে 3 ডিজিট আছে, তো 3 ডিজিটের জায়গায় কি 3টা শূন্য হবে। তো 0 1 2 6 এর জায়গায় কি হবে, 0 0 হবে। ঠিক আছে, এবার আমরা করবো, দেখো আমাদের 5066 হয়ে গেছে। এবার আমরা করবো 7119, কি করবো 7119, দেখো কি 100 প্লেস ডিজিট ইজ ইকুয়াল টু 7119 এর 100 প্লেস ডিজিট কি হলো 1, আর 1 আমাদের 5 এর সাথে কম্পেয়ার করলে ছোট, 5, অতএব 1 কি হবে, 1 এর জায়গায় 0 হবে। তো নাম্বার কি 7119 ইজ ইকুয়াল টু কি হবে 7, আর 3 ডিজিট আছে, 3টা শূন্য। 7119 কে যদি আমরা কম্পেয়ার করি কি হবে 7000। ঠিক আছে, এবার আমরা করছি, দেখো 6900,
6900 কে করলে কি হবে, দেখো 1 10 100 1000 আর কি এখানে 100, তো 100 প্লেস ডিজিট কি হলো আমাদের 100 প্লেস ডিজিট ইজ ইকুয়াল টু কি 9, 100 প্লেস ডিজিট আমাদের কি এই যে 100 প্লেস ডিজিট হলো 9। তো এবার আমরা কম্পেয়ার করব 9 কে কার সাথে কম্পেয়ার করব 5 এর সাথে। তো দেখো 5 থেকে 9 কি বড়, অতএব কি হবে দেখো, অতএব আমাদের 1000 প্লেসের যে ডিজিট আছে তার সাথে কি হবে প্লাস 1 এড হয়ে যাবে, ঠিক আছে। অতএব 1000 প্লেসের ডিজিট কি দেখো 1000 লিখে নিই এখানে, 1000 প্লেসের ডিজিট কি আমাদের 6, তো 6 এর সাথে কি হবে প্লাস 1 এড হয়ে যাবে, প্লাস 1 এড হলে তার আনসার কি হবে 7 হবে। তো 6900 কে আমরা কি লিখতে পারবো দেখো 1000 প্লেস ডিজিট, তো এই যে 1000 প্লেসের সাথে 1 এড হয়ে যাবে 7, তারপরে আছে 3 ডিজিট, তো 1 2 3টা শূন্য, ঠিক আছে। তো 6900 কে কম্পেয়ার করলে কি হবে 7000 হবে, ঠিক আছে। তো আশা করি স্টুডেন্টস তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ভিডিওতে আমরা কি করব দেখো, নেক্সট ভিডিওতে আমরা করব এস্টিমেটিং সামস এন্ড ডিফারেন্স, কিভাবে যোগ করতে হয় এবং কিভাবে বিয়োগ করতে হয় এস্টিমেট করে, ঠিক আছে। তো স্টুডেন্ট ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে লাইক করে তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দেবে, আর যারা যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে গিয়ে ভিডিও পৌঁছাতে পারে। থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাংকস ফর ওয়াচিং।